আসসালামু আলাইকুম। আজকে আমি ফ্রেশ লাউ শাক দিয়ে শিম দিয়ে রান্না করব। আমাদের অঞ্চলে লাউ শাক দিয়ে শিম দিয়ে রান্না করে। তো আমি এখানে যখনই শীত এই সময়টা হয় সামারের সিজনে লাউ শাক দিয়ে রান্না করি শিম দিয়ে, খুবই ভালো লাগে খেতে। তো শিম দিয়ে দিলাম এখানে, শিম অ্যান্ড লাউ শাক আমি কেটে ধুয়ে নিয়েছি এইভাবে। আর পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। রসুন, শাকে রসুনটা তো দিতেই হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা পরে দেখে নিব। অনেক সময় শাকে লবণ দেওয়াটা অনেকে বুঝতে পারে না, মনে করে অনেক শাক বেশি লবণ দিই, পরে লবণ বেশি হয়ে যায়। তো আমি আর কিছুই দিব না, শিম, লাউ শাক, পেঁয়াজ, রসুন, লবণ। তো চুলার আঁচটা আমি একটু হাই করে দিলাম। আর আমি ঢাকবো না, ঢাকলে হয় কি কালারটা নষ্ট হয়ে যায়, গ্রিন ভাবটা থাকে না। তো আমি কোনো সময় এইভাবে রান্না যখন করি ঢাকি না। তো 10 মিনিট পরে আবার নেড়ে চেড়ে আমি কি বলে এটাকে বাগার দিয়ে দিব। খুব বেশি একটা সময় লাগে না অবশ্য। তো 10 মিনিট আমি এইভাবে পাক করব। দেখেন শাকে প্রচুর পানি বের হয়েছে, এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু কোনো পানি দিইনি আর ঢেকেও দিই নাই। ঢাকলে হয়তো কি আরও বেশি পানি উঠতো, শাকটা রান্না করতে দেরি হইতো, কালার নষ্ট হয়ে যেত, ভালো লাগতো না খেতে। তো এখন আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলি আগে দিই নাই, গলে যাবে, ঝাল বেশি লাগবে। তো এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে হয় কি বেশি ঝাল লাগে না। তো আমি আরও এটাকে পানি একদম শুকায়ে ফেলবো, তারপরে এটাকে আমি বাগার দেব। দেখেন পানি পুরোটাই শুকাই গেছে। এখন শাকগুলি আমি তুলে নেব। ঢেকে দিলে হয়তো কি অনেক পানি চলে আসতো, তখন শাকগুলি একদম ভর্তা হয়ে যেত। তো আমি কখনো শাক রান্না করার সময় এইভাবে যখন শাক রান্না করি তখন আমি ঢেকে দিই না, হালকাভাবে চুলার আঁচটা মিডিয়াম করে এইভাবে রান্না করে পরে বাগার দিয়ে দিই। এখন আমি বাগার দিয়ে দিব। বাগারের জন্য আমি সরিষার তেলটা ইউজ করলাম। শাকে সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু শাক বেশি ভালো লাগে। শুকনো মরিচ দিয়ে দিলাম 2টা আস্ত, আর একটি শুকনো মরিচ আমি 3 পিস করে দিব। বিচিগুলি ফেলে দিলাম। চুলার আঁচটা হাই করে শুকনো মরিচগুলিকে সুন্দরভাবে ভেজে নেব। শুকনো মরিচ ভালো মতো ভাজতে হবে, আদারওয়াইজ কাঁচা থাকলে শুকনো মরিচের কোনো ফ্লেভারই পাবেন না। শুকনো মরিচটা একটু ব্রাউনের চেয়ে ডার্ক হলে কোনো অসুবিধা নেই, কারণ যত শুকনো মরিচ ভাজবেন তত এটার ফ্লেভার বের হবে। তো শাকে সবসময় ভালো মতো ভেজে নেবেন, যে কোনো বাজারে আর কি শুকনো মরিচটা ভালো মতো ভাজতে হবে। প্রথমে শুকনো মরিচটা দিয়ে এভাবে ভেজে নিতে হবে। এখন আমি রসুন কুচি দিয়ে দেব। আমরা সবাই জানি শাকে কিন্তু রসুন বেশি দিতে হয়। রসুনটা বেশি দিলে শাকের ফ্লেভার, টেস্ট এটা দ্বিগুণ বেড়ে যায়। আর যখন সেদ্ধ করা হয় তখন পেঁয়াজ, রসুনও দিতে হয়, কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন এই রসুন আর শুকনো মরিচ ব্রাউন করে নেব। এখনই খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে।
রসুন, সরিষার তেল আর শুকনা মরিচের। চুলার আঁচটা কিন্তু একদম হাই। আর এটাকে অনবরত নাড়তে হবে, আদারওয়াইজ এক সাইড পুড়ে যাবে আর এক সাইড হবে না। আমি আর ভাজবো না। এখন আমি দিয়ে দিব আমার সেই শাক আর শিম। এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, বলার মতো না। দেশে থাকলে তো আসলে মাঝে মাঝে খাওয়া হয়, এখানে খুব কমই খাওয়া হয় এই ধরনের জিনিস, তার কারণ এত পাওয়া যায় না। আমি আরও 2-3 মিনিট এইভাবে ভাজা ভাজা করে নিব, তারপর চুলাটা বন্ধ করে দিব। এর চেয়ে আমি আর রান্না করব না, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। তো হয়ে গেছে একদম 100% ডান। চুলাটা বন্ধ করে দিলাম। আপনাদের কেমন লাগলো আমার এই শিম আর লাউ শাকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।